এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফাজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চেয়ে নয় বলে দিলাম, এটা সত্য। আর ওই নাটক সাজানো এই রহস্যময় আমরা আর চাই না। লাস্ট 25 ফেব্রুয়ারি কয়েক স্টেটমেন্ট দেওয়ার পর এক আওয়ামী লীগ নেতা আমাকে ফোন দিয়ে বলে, ওনার নেত্রী পিলখানে আমার বাবা মাকে জবাই দিয়েছে, আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাই দিবে। অনেকে হয়তো বা জানেন না, বাট এটা হচ্ছে বাস্তবতা। আর ট্রায়ালের কথা একটা কথা বলি, তদন্তের কথা বলি। 15 বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না। আমরা সুষ্ঠু তদন্ত এখন দাবি করছি, সুষ্ঠু ট্রায়াল দাবি করছি। আপনারা জানেন পিলখানা হত্যাকাণ্ডের পরপর আমাদের অনেক পেট্রিয়টিক, জাতীয়বাদী এবং সাহসী সেনাবাহিনীর কর্মকর্তা কিন্তু বিচার চেতে গিয়ে তাদের চাকরিচ্যুত হয়ে গেছে। অনেক অফিসারদের কিন্তু জেলও হয়ে গেছে। দরবারের শত শত অফিসার আগের রেজিম চাকরি শেষ করে দিয়েছে, সবার অফিসারদের জীবন ধ্বংস করে দিয়েছে। এই কারণে আমরা একটা দাবি করেছি যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন যদি থাকে, যত দেশপ্রেমিক ন্যাশনালিস্টিক জাতীয়বাদী অফিসার ছিলেন যারা আমাদের বিচারের জন্য যুদ্ধ করেছে, তাদেরকে আমরা বলবো তাদের অবদান আমরা কখনো ভুলবো না। আমরা চাই, যে কারণে সাকিব বলল, একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হোক, যেন এই ক্ষতিগ্রস্ত সেনাবাহিনী কর্মকর্তা যারা ন্যায় বিচার দাবি করতে গিয়ে তাদের চাকরি হারিয়েছে, তাদের জীবন ধ্বংস হয়ে গেছে, জেল খেটেছে, তাদের জন্য ডুল রিইনস্টেটমেন্ট থাকে এবং কম্পেনসেশন দেওয়া হয়। তো আমরা শহীদ পরিবারের সবাই মনে করি যে নির্দোষ বিডিআর সৈনিক যারা এখন জেল খাচ্ছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তাদের মুক্তি দেওয়া হয়। তারা জেল খাটবে, তাদের পরিবারও কিন্তু আমাদের দায়িত্ব। আমাদের বাবারা যেহেতু দেখে রাখতো, আমরাও দেখে রাখা উচিত যতটুকু আমরা পারি। লাস্ট 25 ফেব্রুয়ারি কয়েক স্টেটমেন্ট দেওয়ার পর এক আওয়ামী লীগ নেতা আমাকে ফোন দিয়ে বলে, ওনার নেত্রী পিলখানে আমার বাবা মাকে জবাই দিয়েছে, আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাই দিবে। অনেকে হয়তো বা জানেন না, বাট এটা হচ্ছে বাস্তবতা। কি নির্মমভাবে হত্যা করেছে আসলে বলতে তো কষ্ট হয়। ড্রেনে আমাদের অফিসারদের লাশ ভেসে দিয়েছে, বডি মিউটিলেট করে দিয়েছে, ব্যান্ডেডদের খোঁচা দিয়ে শেষ করে দিয়েছে। আর বাবাকে কেমনে মারলো, আমার মার সাথে কি করছে? একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে 57 সেনা অফিসার হত্যা করে। এই কারণে আমরা শহীদ সেনা দিবস দাবি করছি। আর ট্রায়ালের কথা একটা কথা বলি, তদন্তের কথা বলি। 15 বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না, কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন ক্ষমতায়, গণভবনে, সংসদে। খুনি কি আর নিজের বিচার করবে? মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত ম্যানিপুলেট করলো, ট্রায়াল ম্যানিপুলেট করলো, ডাল ভাতের কথা বললো, ওই কথা বললো, নীরবতা পালন করে সহ্য করতে হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফাজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চেয়ে নয় বলে দিলাম, এটা সত্য। আর ওই নাটক সাজানো এই রহস্যময় আমরা আর চাই না। সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে এসে জড়িত, তাদের আইনের আওতায় আনার দাবিটা আমরা জানাচ্ছি।